মানে আপনাদের নারী যা দেখি গেল বাহাদুরি, আমি শুনে অতি আনন্দিত হয়েছি। আপনারা কেমন হয়েছে জানি না। যেমন দীর্ঘদিন অনশনের পর কেউ যদি ভোজ বাড়িতে ভোজ খেয়ে তৃপ্তি পায়, সেরকম আমি তৃপ্তি পেয়েছি। কোন বাচ্চা মেয়ে দীর্ঘদিন বাচ্চা না হওয়ার পর যদি 22 বছর পর একটা সন্তান লাভ করে, তার যেমন আনন্দ হয়, সেইরূপ আমারও আনন্দ হয়েছে। তোমার যুক্তি যুক্তি তর্ক দেখে আমার অতি সুন্দর লেগেছে। খারাপ বলো না, ঠিকই বলেছ। এভাবে বলতে বলতে শিখিলে বলছে, ওরে শোন, জানতে জানতে জানোয়ার আর খেলতে খেলতে খেলোয়াড়। কেউ যদি খেলা করে ভালো, তাকে কি বলে? খেলোয়াড়। আর কেউ যদি বেশি জানে, তাকে কি বলে? জানতে জানতে হবি জানোয়ার। আগে জানোয়ার হওয়ার চেষ্টা কর, তাই সব জানবি। বাহ, বুঝলে? আমি কবি গান করে যখন বাড়িতে যথা ও ঠাকুমা আমার জামা গুলো আরগুলো কাচত, আর চুড়িতে সে সেফটি পিন গুলো রাখত। এক দাদা সেফটি পিন হয়ে গেছে। আর এই নন্দিনী ঠাকুমায়ের কাছে দিয়ে বলছে, ঠাকুমা তোমাদের এত সেফটি পিন কি করে হয়? তুই জানি না, তুই দাদু কবি করতে যায়, ওই লোককে ফেরি দেয়, ওই সেফটি পিন গুলো জোগাড় করে রাখে। সেই ঠিক তাক পিল, আমি কবি শিখবো, আমি কবি শিখবো। কবি শিখতে যাই না, কবি শিখা বড় কষ্টের কাজ। তুই কীর্তন শিক্ষা না, আমি কবি শিখবো। এই সেই তখন থেকে শুরু এই কবি শিখা। তো হবে, আমি বলছি হবে, বলছি সাহস আছে, হবে। হবে না আমি বলবো না, হবে। তাহলে সব বলছে, খেঁচুনে কামান চিনি, বীর চিনি রনে, আর রাঁধুনিকে চেনা যায় ব্যঞ্জনেরই গুণে। এইটা পেরিয়ে তাঁতি চিনি, এলে চিনি চাষা, আর বড় লোককে চেনা যায় দেখলে ঘর বাসা। ওরে চম্পটকে চেনা যায় যদি যায় আর আসে, আর মুরব্বীকে চেনা যায় যদি খুকুর খুকুর কাছে। ওরে শিক্ষিতকে চেনা যায় কাগজে কলমে, আর ব্রাহ্মণকে চেনা যায় বেদ উচ্চারণে। বৈষ্ণবকে চেনা যায় যদি গলায় থাকে মালা, আর উস্তাদকে চেনা যায় যদি কায়দা থাকে বলা। বাবা বাবা, তুই যে কায়দা কারণ কিছু নাই রে। না বলছিস ঠিক কথা, একটু কায়দা মাইদা একটু বল। কায়দা কারণ করবি তবে তো উস্তাদ হবি। দাঁড়াই দাঁড়াই বললে হবে? হ্যাঁ, লোকে পয়সা দিয়ে নিয়েছে, একটু কোমরটা লড়া। বুঝলেন, একটা গল্প ছোট্ট মতন মনে পড়ে গেল। এই গল্পটা কিন্তু বহু পুরাতন, ওনাকে বলা ঠিক হবে না, তবু আপনারা শুনে রাখুন, কাজে লাগবে। আমি প্রায় গান করি, যখন আমার বিয়ে হয় তখন গান করেছি কলকাতায়, সরকারি প্রোগ্রাম। বিয়ে করে এসে অষ্টমলা গিয়েছে, আর আমি কিন্তু গান করতে চলে গেছি। যাচ্ছি তখন বউটা একদম মুখটা যেন মনে হচ্ছে ভারী ভারী ভারী। হ্যাঁ গো, তোমাকে বিয়ে করতে কে বলেছিল? তুমি যে গান করতে চলে যাবো, তুমি আমাকে জানতাম না, না আমার জানি তোমাকে আমি বিয়েই করতাম না। লেখে শোন, রাগ করিস না,
আমি কলকাতা গেছি গান করতে, গান করে যখন টাকা পয়সা পেয়ে বাড়ি আসবো তোমার জন্য এমন একটা জিনিস আসবে যে আমাদের গ্রামটাতে কারণ নাই। তো আমাদের গ্রামে কারণ নাই, এমন একটা জিনিস আসবে কেমন লেগে। ও কিন্তু খুশি করে ব্যাগটা আমার সাজান গুছিয়ে চলেছে। আমি কিন্তু গান করতে চলে গেছি। এবার 4 দিন প্রোগ্রাম, 5 দিনের জন্য বাড়ি আসছি। আমি কিন্তু আসার সময় কি করি, একটা বড় পাড়া একটা আয়না, তখন আমাদের পাড়া গ্রামে আয়না চালু হয় না, তখন মুখ দেখতে কিসে জানে, জলে। আয়না আবিষ্কার হয়েছে বিদেশে, বিদেশে তো বড় বড় শহর যেগুলো তো সেগুলোতে টুকটাক আমদানি হয়েছে, এই গ্রাম বাংলায় যখন আসে নাই। আমি কিন্তু আয়নাটা দোকানে কিনলাম, দোকানদার পেপারে গুছিয়ে সবজি দিয়ে বেঁধে টান করিয়ে আমাকে দিয়ে এলো। আমরা ভূগোলে ভরেছি, কান্দার ব্যাগে নিয়ে ঘর চলে এসেছি। রাত 10টা ট্রেনের দৌড়াস করে নেমেছি। এবার বাড়ি এসে ক্লান্ততে দুটি খেয়ে শুয়ে দিয়েছি, ওকে দিতে মনে নাই, মানে সে ট্রেনে রেখে দিয়েছি। ও আর আমাকে উঠায় নাই, ও শুয়ে দিয়েছি। ভোরবেলায় আমার ঘুমতে ভেঙেছে, তখন তারাই লেট্রিন রুম ছিল না, তখন ওই মাঠে ঘাটে যেতে হইতো। ভোরবেলা আমি চলে গেছি কাজ সাজতে। ও বিছানা তুলতে গিয়ে মনে পড়ে গেছে আমার লেগে যে কলকাতা থেকে একটা জিনিস আসবে বলেছিল, কই তো দিলে না, এটা দেখি কোথাও রেখেছে। ব্যাগ টাকায় খুঁজে চারা ফেচারা করেছে, কিছুই পাই নাই। দেখছে এটা কাগজে বান্ধা কি ওটা দেখি, এবার খুঁজে দেখছে সে আয়নাটি, ও তো দেখে নাই জীবনে আয়নাটি। পেপারটাকে খুলে যেমনি কাঁচটার দিকে তাকাইছে তেমনি ওই মুখে ছবি দিতেছে। দেবদেবাই চাইছে, বুঝছি আমার মতন মেয়ে তো বাসটাতে ভরা রয়েছে কেন, আমার মতোই দেখছি। 4 দিন 5 দিন 1 সপ্তাহ করে ঘর ঢুকে না, বুঝেছি। আসল মজা দেখাচ্ছে, কিন্তু মেয়ে ছেলে চায় তো একটু আঘাত পেলে ওরা একটা কাজ ব্যবহার করে, জল সস্তা ওদের, যা কিছু হবে ঘটনা ওদের জল খুব সস্তা। গুনগুন করে ভোরবেলাতে কাইন চলে গেছে। আমার অল্প বয়সে ঘর ভেঙে গেল মাগো। এই পাড়া পাশে যাটি শুনতে পেয়েছে, যাতে কাঁদছিস কেন, দেওয়াটা গান করে এলো, টাকা পয়সা নিয়ে এলো, তুই তো আনন্দ দিন, তুই কাঁদছিস কেন? বলছে দেখছে দিদি গো, অত ওরা কমে গিয়ে বাস কাতে হয়ে গিয়েছে। বাবা দেখি দেখি দেখি, এবারে জাট মুক্ত বাড়াইছে, বড় বড় আয়না, বলছে আর একটা রয়েছে। সাধারণ জ্ঞান নাই যে আমাদের ছবিতে উঠছে, মুখটা আসলে জ্ঞান নাই। বলছে একটা তোর মতন, একটা আমার মতন তে। এবার দ্বিতীয়বারটা ছিল, থাকতে না পেরে বলছে হাতটা তোর ঠুলগুলোটা কান্দাকাটি করছিস কেন? বলছে দেখছো দিদিমা গো, কত বাংলা বিন্দু দুইটো মেয়েকে বাস কাতে হয়ে গেছে গো। দেখে দেখে এই বুড়িতে যেমনি মুখটা ওড়াইছে, যদি একটা বুড়ি পাড়ার হয়েছে। হারি ভাই, বাহ 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 বাহ।
ও যে লাতিটা স্বভাব ভালো নয়, বুড়ি ছুরি যা খাবেন যে তাকেই ভরেছে বুঝার চেষ্টা কর। বলছি একটু আমাকে বলছে ঘর ঢুকে না। আপনাদের কাছে ছাত্র লোকের কাছে বলা ঠিক হইলেও বলুন, আমাকে লজ্জা লাগছে না? হ্যাঁ, মনে করুন কারো গরু পালিয়ে দিয়েছে, যদি বৈকাল বেলাতে ঘর না ঢুকে, আচ্ছা বলুন তো গরুটা দোষ না মালিকটা দোষ? যদি আসার মাত্র খোল ছানিটা ঠিক মতো দেওয়া হয়, গরুটা পালিয়ে থেকে ছুটে ঘর ঢুকবে। আর যদি দিতে না পারে তাহলে লোকে ফসল খেয়ে বেরো হবে, চাল টেনে বেরো হবে নাকি? তেমনি তোর স্বামীকে তুই ভালোবাসা দিতে পারিস না বলি ঘর ঢুকে না। দোষ তোর স্বামীর কথা, তোর সেই কায়দাই নাই যে স্বামী কি করে কন্ট্রোল করতে হয়, সেই ক্যাপাসিটি জানা না। সেই ক্যাপাসিটি জানতে গেলে কি করতে হবে? আমার ঝোলাটা 10 বছর পোহাবি তবে শিখতে পারবে। এই যে কবিতে কত রস ভরা আছে, এই পিছা পিছা ঘুরলে সব রস কিনে যাবে। সহজ কবি না। হ্যাঁ বলো বলো। এদের এইরকমই হচ্ছে বোকামি বুদ্ধি। আমার শিষ্যরা চা খাচ্ছে তো তারা ছোট করে না। আর একটা গল্প বলিনি ছোট্ট মতো, এটাও কিন্তু পুরাতন গল্প বুঝলে। আগেকার দিনে আমাদের গোয়ালা গ্রাম তো, আমাদের গ্রামে বেশিরভাগ 75% গোয়াল আছে, আর বাকি সব অন্য জাতিরা আছে। তো তখনকার যুগ মানে কি এখনো মোটামুটি এইটুকু ব্রিটিশ ছেলেগুলো বিয়ে দিয়েছে, যাকে বলে ফুল বিয়ে। এইবারে কিরকম বলে শোনো ভাই, বিয়ে দেবো ঠিক কথা, কিন্তু ব্রিটিশ ছেলে যতদিন বড় না হবে তার আগে আমি কিন্তু শ্বশুর পাঠাবো না। বিয়ে করো, বিয়ে দেবো, রেডি হয়ে থাকলো। বিয়ে ছেলের বাবা বলছে আমি মাঝে মাঝে আসবো, দেখে যাবো বৌমা। সে আসতে পারে। এবার ব্রিটিশ ছেলে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তখনকার যুগে তার প্যান্ট ছিল না, ফেনারি পড়তো। এইবার আছে ব্রিটিশ ছেলে বিয়ে হয়েছে, শীতে তো সিঁদুর আছে, রাস্তাটা কিট খেলছে, আর ফেনারি পড়ে আছে। মাঝে মাঝে শ্বশুর কিন্তু চলে আসে। মেয়ে মা বলছে দেখ মা, তুই তো এতদিন যা ছেড়ি তোর তো বিয়ে হয়ে গেছে, সারাদিন যা করবি, তুই শ্বশুর যখন আসবে তখন মাথায় কাপড়টা দিস। শ্বশুর ভাসুরকে মাথায় কাপড় নিতে হয়, দেখবি ওইটা তো সম্মান। ব্রিটিশের তো মনে আছে। এবারে কিট খেয়েছে রাস্তা ধারে, ব্রিটিশ ছেলেগুলো সবে ওরা কিট খেলাম দেখা হয় না, বুঝলেন না? নারী বলছে এই নারী খালি গা বাচ্চা মেয়ে দেখবে যাতে মেয়ে কিট 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 এমন সময় শ্বশুর তো চলে এসেছে। শ্বশুর মায়া কথাটা মনে করে এসেছি, তুমি কি করেছো? ফেনারিটা খুঁজে নিয়ে মাথা কাটিয়ে দিয়েছি। তার মানে নিচের দিকটা ফাঁকা আর উপর দিকটা ফাঁকা। ভাই রে ওরে নহাই মনে নাই রে, আমার প্রাণে মান
জানে মানুষ নাই ওরে কে বুঝিবে মনের ব্যথা ওরে দরদি কেহ নাই রে এই ওরে দরদি কেহ নাই রে ওরে দরদি কেহ নাই রে ওরে নাই ওরে গণেশকে বললে হাতি তার হবে না মনের ক্ষতি আর গণেশকে বললে হাতি তার হবে না মনের ক্ষতি ওরে গণেশকে বললে হাতি তার হবে না মনের ক্ষতি যত বড় হয় বিছানা তার বেশি আর পা মিলে না, তার বেশি পা মিলে কি হবে? ধোলায় গরি যায় রে, ও ধোলায় গরা গরি যায় রে, ধোলায় গরা গরি যায় রে, গরা গরা যায় রে, বলে শিবের একটা নাম জানিস? ইগো মহাদেব শিবকে বলা হয় কি জানেন? পশুপতি। শিবের একটা নাম হচ্ছে আশুতোষ, বাঘাম্বর, দিগম্বর, মহেশ্বর, আশুতোষ, আর একটা নাম হচ্ছে পশুপতি। আচ্ছা, যদি শিব পশুপতি হয় তাহলে পতি মানে কি বলে? পতি কাকে বলে আগে জানতে হবে।
মানে স্বামীকে পতি বলা হয়। তাহলে পশু পতি, তাহলে পশুটা কে হয়েছে? প্রভাব শ্রোতা পশুপতি। পশুপতি কেন বলা হলো? তাহলে পতি যদি স্বামী হয় তাহলে পশুটা হচ্ছে কেন নারী? তুমি পশু, তাই তা তোমার পতি হচ্ছে শিব। সেই পশু তুমি। আমি পশু যদি তোমাকে বলি তোমার রাগ হয়ে যাবে, কিন্তু আমি শাস্ত্রে প্রমাণ দিয়ে দেবো। কোথায়? যেদিনই আমার বসুদেবের কারাগারে আমার কৃষ্ণের জন্ম হলো। অনেক মানুষের ভয়ে বসুদের কথা মাথায় করে নিল। এবারে কথা বাণী পড়েছে হার বসুদেব আমার পার হইতে পাইছে। তোরা মহামায়া যোগমায়াকে স্মরণে করিল। ওই যোগমায়া তখন শ্রীকালিনীর রূপ ধারণ করিয়েছিল। শ্রীকালিনীর রূপ ধারণ করে আমার নদী পেরিয়ে যায়। তখন বসুদেব ভাবে বেশি যন্ত্রণা। সেই দিন আমার দুর্গা শ্রীকালিনী হইল। পরে শ্রীকাল মানে পশু বলতে শোনো কথা গুল। সেই পশু পশুপতি পরে নাম যারা হয় শ্রীকালিনী রূপে তুমি ধরেছিলে। শোনো জেনে যাওয়ার শোনে যাও হে, জেনে যাওয়ার শোনে যাও হে। ছেলেগুলোকে বলছে কেন ভগবান দেখবেন, হাত তোলো। ও ভগবান দেখাই দেবে। যারা হাত তুলেছিলেন ভগবান দেখবেন। বাবা বলছে বলছে পা ধুয়ে জল খেতে হবে, তাহলেই ভগবানকে দিয়ে যাবে। যদি বউগুলোর পা গুলো ধুয়ে আমরা জল খাইতে তো পা গুলো থাকবে। বুকে হাত দিয়ে ভেবে দেখেছি তুই তো পাগলা থাকবে তো। পরে আগে যে বুকে পাহা দিয়েছিল জানি রেসটা হইল মহাকালী সোনা জন্মানি। ওই যে আমার পাহা দিয়েছে ওরে ভাই, ওরে এখনো পর্যন্ত পাহাড় আমার দিতে পারে না। ওরে সত্য যুগে হইতে আমার কলে যুগ এলো।
ওর এক কত বড় বাপার কিছু পাটা তুলে নি ভালো তুলে একবার দেখা রে দেখবে দুবার জলে যখন কাঁড়াগুলো মোষগুলো শুয়ে দেয় না তখন দেখবেন ওই ছোট ছোট ব্যাঙগুলো পিঠে চেপে দেয় পেটে চেপে দেয়। আচ্ছা বলুন তো ওই ব্যাঙগুলো যখন কাঁড়াটা পিঠে চেপে দেয় কাঁড়াটা কিছু বুঝতে পারে যে আমার পেটে কে চেপেছে? মানে ওর এত শক্তি এইটুকু ব্যাঙগুলো চাপে যেমন কাঁড়াটা বুঝতে পারে না যে আমার পেটে কে চেপেছে। সেরকম আমার বাবা শিবকে শুয়ে আছে আর তারপরে তোর মা ঝিপ ঝিপিয়ে কালিতে যে দাঁড়ায় আছে বাবু ভারী লাগছে জীব তো কাল বেড়েছে মনে করুন কারণ পেটে যদি 20 কেজি একটা বাটখারাকে চাপাই দেওয়া হয় বাটখারাটাকে ভারী লাগবে না তলে যাচ্ছে তাকে ভারী লাগবে? যে তলে আছে তাকে ভারী লাগবে। হ্যাঁ তাহলে এত বড় জোয়ান মেয়ে তো ন্যাংটা ফেটাং হয়ে দাঁড়াইছে হ্যাঁ তো তুমি বাবা শিবের ভারী না লাগে তোর মায়ের ভারী লেগেছে মায়ের ভারী লেগেছে দাঁড়াই আছে মায়ের ভারী লেগেছে করে দাঁড়িয়ে আছে মায়ের ভারী লেগেছে। মায়া যদি এত সত্যি তোমার পাটা তুলে নিতে বল চন্দ্র ভেজে আছে লে কত বাপের কিছু সরা সরা দেখি কাপড়টা বাগান পরিবার ক্ষমতা নয় ওই যে দাঁড়িয়ে আছিস চন্দ্রটা মতন তাই বিশ্ব জগৎকে দেখাই দিলেন মহাদেব ও বিশ্ববাসী ওরে দেখে যারে ল্যাংটা কালি দেখে যারে ল্যাংটা কালি দেখে যারে ল্যাংটা কালি দেখে যারে ল্যাংটা কালি মানুষ খেলি যাবে বাহারালি দেখে যারে ল্যাংটা কালি মানুষ দেখে দিন দেখালে দেখে যারে ল্যাংটা কালি। শোনো শোনো অগনারি বেশি করে না খাওয়ারি ভগ শোনো কবি গানে গীতা ছেজে শোনা ছেজে জানে সর্বজনে ওরে কারো যদি হয় বেটা তারে যে যায় বুকের পাটা ওরে ভগবানে মনে ওরে কোন বইয়ের যদি পর দুটো বিটা হয় কত গরম করে শ্বশুর ঘরের যদি বাবা সবারও বেটা এবারেও বেটা ওটা কত কপাল ভালো আর কারো যদি হইয়া যায় গীতি ওরে সংসারটা হয়ে যায় মাটি ওরে বৃদ্ধির বাবা আছে তারা ওনে ওনে ভাবছে তারা ওরে ভবন বেটি ছেলে গোলা কেন হইয়া মরে না ভালো খাবা ওরে কালো কালো নারীগুলি তাদের বিয়ে হয় না ভালো করে ওরে মা বাপেরা ভাবে কোন প্রাচীন পত্র পুত্রহীন যত রে তারা মাত্র কালো মেঘে নয়
এরা যায় না সুখের পক্ষে কেবল বলতো বংশ রক্ষে কালো পুরো একটা হয়েই হয়। তাই বেটারা ছেলে সোনারে ছেলে পরে থাকে নিজের ঘরে, পরে বেটি ছেলে ছাইলে ছেলে পরে পরে রহুয়া কেন মরিস না গো হয়ে কেন মরিস না রে। আমি মাদের অনেক নিন্দা করে খেয়েছি গো, আপনাদের খুব কষ্ট হয়েছে, কিন্তু কবি গান তো না বললেও নয়, ও বলতেও হয়েছে। এই কবি গানের এরকমই নিয়ম। মাদের আমি খুব দুঃখ দিচ্ছি, আমি বুঝতে পারছি মাদের খুব কষ্ট হচ্ছে। আমি সবাইকে সম্মান করি, কিন্তু এই যে কবি গান উপায় তো না, এক পক্ষ যখন নিয়েছে সেই পক্ষটাকে আমাকে বড় করতে হবে, ওকে আমাকে ছোট করতেই হবে, কোনো উপায় নাই। বুঝলেন তো, ছোট করি একটা ছোট্ট মতন গল্প। জয়দেবে যখন মেলা হয় না, আর বক্রেশ্বরে গরম জল, আমাদের বক্রেশ্বর আর জয়দেব বাসগুলো তোমরা সাজাওয়া করে জয়দেব বক্রেশ্বর, জয়দেব বক্রেশ্বর, কিন্তু আমাদেরকে বাজার করতে হয় দু গাইতে। 4 দিন প্রচুর ভিড়, বাজার করতে যাচ্ছে একটা থলি হাতে করে নিয়ে, তো বাসে এত ঠেলা ঠেলা ভিড়, তো আমি সেই গেটে একটা রডকে ধরে দাঁড়াইছি। কোনো যেতে হবে, আমাদের বেশি দূর নয়। বুঝলে ভিতর থেকে একটা এমন ছিল এলো যে পরি মরি। তো দেখবেন নদীর জলে যদি কেউ ভেসে যায়, পানির জলে, তাহলে একটা খড় কুটো কেউ ধরতে যায়। কেন যায় বলুন তো? জানের ধাতসে। তখন এই জ্ঞানটা থাকে না যে খড় কুটোটা আমার ঘর রাখতে পারবে কিনা, জানের ধাতসে ধরে। সেরকম পাশে থেকে যেমনি ঠেলর এসেছে, আমি কিন্তু জানের ধাতসে একটা বেশি ছিল, বুঝলেন বুঝা ছুটি করে মাথাটা বেঁধেছে, সেই জানালা বাইরে ছুটিতে ঝুলছে, আমি শীতে বসে আছি। আমি কিন্তু ধরবি যে ধর চকে ধরেছি, কোথাও পাবেন বাসটাও চলে গেল, আর চুল গোটা আমার হাতে রয়ে গেল। আমি তো ভয়